অনেকদিন হয়ে গেল চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না। তো আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। একটা ভিডিওকে গর্জিয়াস করে তোলার জন্য ইদানিং ব্যাকগ্রাউন্ডে লেখা যুক্ত করা হচ্ছে। ঠিক এমন। দেখেন, এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রয়েছে যেখানে কোনো গ্রিন স্ক্রিন নাই। তারপরও এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু বিভিন্ন ধরনের লেখা কিন্তু যুক্ত করা হচ্ছে। ব্যাকগ্রাউন্ডের কোনো গ্রিন স্ক্রিন রিমুভ না করেই আপনারা এটা করতে পারবেন। তো চলুন আমরা কম্পিউটার থেকে দেখে নেই কিভাবে আমরা এই লেখাটাকে যুক্ত করব। তো ফাইনালি আমরা ডেস্কটপে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডে লেখা যুক্ত করবেন। ব্যাকগ্রাউন্ডে লেখা যুক্ত করা বলতে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, দেখেন এখানে একটা ভিডিও আছে। এই ভিডিওটা দেখলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। এখানে যে ভিডিওটা আছে, এই ভিডিওটা কিন্তু কোনো গ্রিন স্ক্রিনের ভিডিও না। তারপরও আমি কিন্তু আমার পিছনে, অর্থাৎ আমি সাবজেক্টে, আমার অবজেক্টে কিন্তু একটা লেখা কিন্তু আমি যুক্ত করেছি। দেখেন পিছনে এই যে এখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এমনই একটি ঔষধ কিন্তু আমার পিছনে রয়েছে। অথচ এই লেখাটা যুক্ত করতে কিন্তু আমরা সাধারণত গ্রিন স্ক্রিনের সহযোগিতা নিয়ে থাকি। তো এই গ্রিন স্ক্রিন করা ছাড়াই কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি এই লেখাটা যুক্ত করবেন, আমরা আজকে সেই জিনিসটা দেখব। তো চলুন সংক্ষিপ্তভাবে দেখে নেই। প্রথমে আপনাকে যেটা করতে হবে, ২টা লেয়ারের সহযোগিতা নিতে হবে। তো আমি প্রথমেই এখানে একটা ভিডিও নিয়ে আসব এবং এই ভিডিওর পেছনে কিন্তু আমি লেখাটা যুক্ত করব। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাকে এই যে ভিডিওটা আমি যে লেয়ারে রাখব, এই লেয়ার থেকে সেম ভিডিওটা আমি কপি করে আমি উপরের দিকে নিয়ে যাব। কপি করতে হলে আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে জাস্ট অল্টার টিপে ধরবেন, ধরে এটাকে সামনের দিকে, প্রথমে অল্টার টিপলে হবে না, ভিডিওতে আপনি ক্লিক করে রাখবেন, তারপর অল্টার ধরবেন, উপরের দিকে টান দিলে এটা কপি হয়ে যাবে। দেখেন এখানে ভিডিও যদি এই যে এরকম যদি এদিক ওদিক থাকে, এরকম এদিক ওদিক থাকে তাহলে কিন্তু হবে না। আপনাকে কি করতে হবে, একদম সমানে রাখতে হবে। তো এটা আমি উপরে কপি করলাম। উপরে কপি করার পরে আমি এটাকে আবার আরেক লেয়ার উপরে নিয়ে যাব, কোনো কপি করা ছাড়াই। নিলে কিন্তু মাঝখানে একটা লেয়ার দেখেন আমার ফাঁকা হয়ে গেল। এখন এই লেয়ারে মূলত আমার কাজটা। তো আমি প্রথমে কি করব, আমি এই যে উপরে যেটা আছে, একদম উপরে যেটা আছে, এইটাকে আমি সিলেক্ট করব। অর্থাৎ এভাবে মাউস দিয়ে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন, একটু ডান দিকে তাকালে আপনি বুঝতে পারবেন, এখানে এআই টুলস লেখা আছে। এই যে এআই টুলস, এই এআই টুলসে গিয়ে এখানে দেখেন বেশ কিছুই আছে। এই যে এআই পোর্ট্রেট কাট আউট, তারপরে এখানে আছে যে আপনার স্মার্ট কাট। হ্যাঁ, তো এই যে স্মার্ট কাট যেটা লেখা আছে, এই এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখেন এই যে ক্লিক টু স্টার্ট, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমি একটু বড় করে নেব। বড় করে নিলে দেখেন মাউসে কিন্তু অন্য একটা জিনিস চলে আসছে। এই যে, তো এখানে প্রথম যেটা আছে এটাতে আমি ক্লিক করলে দেখেন এটা বড় হচ্ছে। এই যে বড় হচ্ছে। তো আমি মোটামুটি একটু বড় করে নেব। নিয়ে একটা কথা মনে রাখতে হবে যে আপনি যদি যেখানে আপনি ক্লিক করবেন সেইটা কিন্তু আপনার থেকে যাবে। আপনার যেটা সিলেক্ট হবে ওইটা থেকে যাবে, ওইটা রিমুভ হবে না। ভুল বুঝলে হবে না। এইখানে যেটা আমি ক্লিক করব সেটা থেকে যাবে, এটা রিমুভ হবে না। রিমুভ হবে ব্যাকগ্রাউন্ড, মানে যেটা আমি ক্লিক না করব সেটা রিমুভ হবে। তো আমার যেহেতু রাখতে হবে আমাকে, মানে আমার সাবজেক্টটাকে রাখতে হবে, অবজেক্ট আমি রাখবো না। তো সাবজেক্টে আমি কি করব, এটা এইভাবেই করব। আমার যে ডিফারেন্ট কালার আছে প্রত্যেকটা জায়গাতে আমি একটু করে ঘুরিয়ে দিলে দেখেন আমি কিন্তু পুরাটাই কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেলাম, অর্থাৎ আমি থেকে যাব। এখন এখান থেকে আপনারা নিচের যে অপশনটা আছে দেখেন একটু খেয়াল করে, নিচের অপশনটাকে আপনারা এরকম 1.50 বা 2.0 এরকম পর্যায়ে আপনারা এখান থেকে রেখে দিবেন। তাহলে কি হবে, আপনি যে জায়গাটা আপনার কাটা পড়তেছে ওই কাটার জায়গাটা যেন কাটা আছে এটা বোঝা না যায় ঠিক মতো, এই জন্য এটা করা হয় মূলত। তো এখন হয়ে গেল। এই দেখেন এখানে লেখা আছে ক্লিক টু স্টার্ট স্মার্ট কাট আউট। তো এইটা আমি আবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে একটু সময় নিবে। একটা কথা মনে রাখতে হবে যে আপনার ভিডিওটা যত বড় হবে তত বেশি সময় নিবে এই কাটিংটা হতে। তো আমি যেহেতু আমরা ছোট্ট ছোট্ট জায়গাতে ছোট ছোট লেখা দিয়ে থাকি, সেক্ষেত্রে অনেক সময় লাগবে না, এটা সুন্দরভাবে হয়ে যাবে। ক্লিক করলাম। হয়ে গেল, সেভ দিয়ে দিলাম, হয়ে গেল। এখন খেয়াল করতে হবে যে দেখেন যেখানে আপনি কাটতে মানে যেখানে আপনার বাকি থেকে যাবে কাটতে, ঠিক সেই জায়গা কিন্তু থেকে যাবে এবং সেখানে বোঝা যাবে যে এটা কাটা হয়েছে। এই জন্য খুব কেয়ারফুলি আপনাকে এটা কাটিং করতে হবে। এরপরে দেখেন মাঝখানে যে লেয়ারটা রয়ে গেল, এই লেয়ারে কিন্তু আমাকে মূলত লেখাটা দিতে হবে।
উপরে একটা থাকবে, নিচে একটা থাকবে। উপরেরটাতে আমি স্মার্ট কার্ড করব, আর মাঝখানে নিচেরটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। মাঝখানে আমি একটা লেখা নিয়ে আসবো। তো চলুন আমি একটা লেখা নিয়ে আসি এখান থেকে। এই যে এইটা আমি নিলাম। এই যে দেখেন অটোমেটিক কিন্তু পিছনে চলে গেছে। এখন এটাকে আপনাকে কি উপরে যেটা আপনি কাট করেছেন ওইটাকে আপনি লক করে দিবেন। এই যে এখান থেকে লক করে দিবেন। লক করে দিলে দেখেন আপনি এখন ক্লিক করলে এটাতেই যাচ্ছে। এই যে এই দেখেন কি সুন্দরভাবে, খুব খেয়াল করে দেখেন কি সুন্দরভাবে এখান থেকে জিনিসটা কিন্তু আমি করতে পেরেছি। আমি লেখা দিলে এখন আমার এই লেখাটা পিছনে চলে যাচ্ছে। এখন এই লেখাটাকে আপনি অ্যানিমেশন করে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে করতে পারবেন। এই লেখাটাকে আমি অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য আমি এখান থেকে যে কোনো একটা নিতে পারি। তো দেখেন আমি করলাম। এই যে আপনি যদি গ্যাস্ট্রিক সমস্যার প্রাকৃতিক সমাধান পেতে চান, দেখেন এখানে কিন্তু আমার ঠিক মতো কাটিং হয়নি, যে কারণে দেখেন এই যে থেকে যাচ্ছে। দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন এই জায়গাগুলোতে কিন্তু থেকে যাচ্ছে। এই জন্য আপনাকে খুব কেয়ারফুলি করতে হবে যে কোথাও যেন না থাকে। আপনি দেখবেন যে কোথাও কোনো কিছু থেকে গেছে কিনা, তারপরে ফাইনালে আপনি সেভ দিয়ে দিবেন। তাহলে আশা করছি ঠিক থাকবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি কারো ফিল্মোরা 14 বা 13 বা যে কোনো ভার্সন দরকার হয় তাহলে অবশ্যই আমাকে নক দিবেন। ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো সার্ভিসটুকু দেওয়ার চেষ্টা করব।